আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি দেশীয় জীবনের আরেকটি নতুন পর্বে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। 1 মাস ব্যাপী দীর্ঘ এক পরীক্ষার পর আমাদের বাচ্চাদের এবার রেজাল্ট আসার পালা। আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালোই হয়েছে এবং নতুন করে আবারও প্রিপারেশন নেওয়ার আগে ভাবলাম একটা গেট টুগেদার হয়েই যাক। তো বন্ধুদের সাথে একটা ছোটখাটো প্ল্যানও হয়ে গেল। প্ল্যানিংও হঠাৎ, তাই আয়োজনও ঝটপট করতে হলো। রান্না করেছিলাম বিফ বিরিয়ানি, আলুর চপ, ডিম সিদ্ধ, ভাজা, চিকেন কোরমা আর স্বাদ বাড়াতে তেঁতুল, বড়ইয়ের আচার। খাবারে তেমন বিশেষত্ব না থাকলেও বিশেষত্ব ছিল পরিবেশনে। ভাইরাল নবাবী থালা স্টাইলে এই সুন্দর করে সাজানো থালা দেখে ওরা সবাই খুব সারপ্রাইজড হয়েছিল। লাকিলি এত তাড়াহুড়োতে তৈরি খাবারও বেশ মজাদার ছিল। খাওয়া শেষে কিছুক্ষণ বিশ্রাম, তারপর বিকালে চায়ের আসর। আমার চা দেওয়ার এই পরিবেশনাটাও সবাই খুব পছন্দ করেছে আলহামদুলিল্লাহ। চা খেতে খেতে বন্ধুর গলায় উঠল রবীন্দ্রসঙ্গীতের ঝংকার। গান শুনতে শুনতে আমাদের চায়ের পর্বটাও শেষ হলো। তারপর আবার কয়েকটা ফটোগ্রাফি, একটু গল্প, একটু আড্ডা। সন্ধ্যার আগ দিয়ে কিছু নাস্তা পরিবেশন করলাম। বাচ্চারা বড়রা সবাই আমরা মজা করে খেলাম। তার আয়োজনও সিম্পল রেখেছিলাম। ছিল একটা আমের ডেজার্ট এবং সাথে ছিল পাকোড়া আর আইসক্রিম নিয়ে এসেছিল বন্ধুরাই। খাওয়া দাওয়া সেরে বন্ধুদের দেওয়া উপহার পরে খুব সুন্দর একটা কোরাস ভিডিও করলাম আমরা ফ্রেন্ডরা মিলে। দেখতে দেখতে সময়টা খুব দ্রুত শেষ হয়ে গেল, তবুও এই রেস থাকবে বহুদিন। আমাদের আড্ডাবাজি এখানে আজকের মতো সমাপ্ত। আবার দেখা হচ্ছে নেক্সট সিজন 2 তে আবার দেখা হচ্ছে। এভাবেই বন্ধুত্ব, এই আড্ডা, এই সময় আমাদের সতেজ রাখে বহুদিন। সবার জন্য ভালোবাসা, শুভকামনা রেখে শেষ করছি আজকের মতো এখানেই। ভালো থাকুন, ভালো রাখুন নিজের চারপাশটা। আল্লাহ হাফেজ।